2014 31 ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন, যাদের কাছে এই মুহূর্তে হয়তো বৈধ নথি নেই কিন্তু ধর্মীয়ভাবে নিপীড়নের শিকার হয়েছেন, যারা পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু সেখানে অত্যাচারিত, তাদের কিন্তু এই মুহূর্তে আপাতত কোনো রকম বৈধ নথি লাগবে না, তাদেরকে থাকার অনুমতি দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। বড় স্বস্তির খবর বিহার থেকে শুরু। এবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভুয়ো মৃত স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করতে এসআইআর হবে গোটা দেশেই। সব ঠিক থাকলে বাংলায় এসআইআর লাগু হওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এসআইআর চালুর অনেক আগে থেকেই শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চাইছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে, কিন্তু সে কাজ করতে গিয়ে অসম, বাংলা সহ একাধিক রাজ্যে রীতিমতো আগুন জ্বলে যায়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার রাতে একটি বিবৃতি জারি করে জানিয়েছে 31 ডিসেম্বর 2014 সালের পরে 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত অমুসলিম যারা ভারতে এসেছেন তাদের বিদেশি বলা হবে না, তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকাটি সদ্য বাস্তবায়িত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এর অধীনে জারি করা হয়। এর সঙ্গে সিএএর 2014 সালের 31 ডিসেম্বরের কাট অফ ডেটের কোনো সম্পর্ক নেই। সিএতে কোনো পরিবর্তন আসেনি, ভাষাগত গণ্ডগোল হয়েছে টুইটে। যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আমাদের সিএর পরে অর্থাৎ 14 সালের পরে কেউ এলে পরে তাকে পুলিশ স্বাভাবিকভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে ধরতো। ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন বলছে 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু তারা যদি ভারতবর্ষে এসে থাকেন তাহলে পরে তাদেরকে আর ডিপোর্ট করা যাবে না, তারা ভারতবর্ষেই থাকবে। গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে বাংলাদেশে ধরপাকড় শুরু হয়েছে। এতে বাদ যাচ্ছিলেন না হিন্দুরাও। তখনই প্রশ্ন উঠতে শুরু করে। তাই তাদের স্বস্তি দিতেই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মাধ্যমে নয়া নির্দেশিকা জারি করল শাহের মন্ত্রক। কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইনে 6টি সংখ্যালঘু সম্প্রদায়কে নির্দিষ্ট করা হয়েছিল: হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান। বলা হয়েছিল আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে এই সম্প্রদায়ের যাঁরা ভারতে এসেছেন তাদের পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই ভারতে থাকতে দেওয়া হবে। তাঁরা সবাই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনে পরিবর্তন না করে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মাধ্যমে সোমবারের নয়া নির্দেশিকা দিল শাহের মন্ত্রক। এখন প্রশ্ন হলো, 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত অমুসলিম যারা ভারতে এসেছেন তারা কিভাবে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন? সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপাতত আপনারা জানেন ভারত সরকারের স্ট্যান্ডিং অ্যাক্ট আছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে কেউ সিটিজেন হতে পারে। 11 বছর যদি আপনি থাকেন ভারতবর্ষে, আপনি ন্যাচারালাইজেশনের পদ্ধতির মধ্যে দিয়ে সিটিজেন হবেন। অর্থাৎ 24 সালের 31 ডিসেম্বর যদি কেউ এসে থাকে তার 11 বছর পর সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাঝে যদি আইনের অন্য কোনো পরিবর্তন হয়, সিএর যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তখন দেখা যাবে। 1955 নাগরিকত্ব আইনের সঙ্গে সিএর ফারাক উস্কে দিয়েছিল বিতর্ক। 1955 সালের নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনে স্পষ্টত ধর্মের উল্লেখ আছে। আর সেখানেই আপত্তি কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির। এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা 10 বছর বাড়ানোর ঘটনাকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।